একবার কুরবানির গরু চুরি করেছিলেন হুমায়ুন ফরিদি, কোনো সিনেমাতে নয়, ছাত্র জীবনে থাকাকালীন এই ঘটনাটি ঘটিয়েছিল সে। অনেকেরই এই ঘটনাটি অজানা, চলুন আজকে সেই ঘটনাটি শুনে আসি। সে বছর কুরবানির ঈদের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বিরুনি হলের বেশিরভাগ ছাত্রই বাড়িতে চলে গেলেন। পুরো জাহাঙ্গীরনগরই ফাঁকা হয়ে গেল। ঈদের পরে পরীক্ষা শুরু হবে, অল্প কয়েকজন ছাত্র এই জন্য শুধু থেকে গেল। কুরবানি ঈদের আগের দিন হলের ছাত্ররা দল বেঁধে গেলেন প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কলিমুল্লাহ স্যারের বাসায়। তাদের সবার দলনেতা ছিল আবার হুমায়ুন ফরিদি। স্যারের বাসার সামনে হরতাল দেখে স্যার জিজ্ঞেস করলেন, কেমন আছো, কোনো বিশেষ দরকার কি? হুমায়ুন ফরিদি তখন স্যারকে বলল, স্যার সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে, শুধুমাত্র আমরা কয়েকজন ছাত্র আছি, পরীক্ষার কারণে বাড়িতে যেতে পারলাম না। সবাই বাড়িতে গিয়ে মজা করবে, কুরবানির গোশত খাবে, আর আমরা এখানে আটকা পড়ে থাকবো। আপনি যদি আমাদের একটা গরুর ব্যবস্থা করে দিতেন কুরবানি উপলক্ষে, তাহলে আমরা ছাত্ররা সবাই মিলে কুরবানিটা উপভোগ করতে পারতাম। ঈদের নামাজ পড়ে এসে গরু কাটবো, এটাই না কুরবানি ঈদের মজা? স্যার তখন ফরিদিকে জিজ্ঞেস করলেন, তোমরা কজন আছো? ফরিদি বলল, আমরা 20-22 জনের মতো আছি। স্যার তখন জবাবে বলল, তাহলে গরু কুরবানি দেওয়ার দরকার নেই, গরু লাগবে না। একটা কাজ করো, আমি একটা খাসির ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা এই খাসির টাকাটা নিয়ে গিয়ে একটা খাসি কিনে ফেলো। সবাই তখন ব্যর্থ মন নিয়ে স্যারের বাসা থেকে বের হয়ে আসতেছিল। ঠিক সেই সময় চোখ পড়ল স্যারের কুরবানির গরুর উপর। বাংলোর আঙিনায় বেঁধে রাখা স্যারের কুরবানির গরু। স্যার এবার কুরবানি দেওয়ার জন্য কালো একটা গরু কিনে বেঁধে রেখেছে। ফরিদির চোখের ইশারাতেই তখন সবাই বুঝে নিল কি করতে হবে। তারপর সেদিন গভীর রাতে স্যারের গরু চুরি করে নিয়ে আসলো হুমায়ুন ফরিদির দল। একজন ঈদের দিন সকাল সকাল গিয়ে সাভার থেকে একজন কসাই নিয়ে আসলো। মুহূর্তেই সবাই মিলে সেই গরুটা কেটে ভাগ করে ফেলা হলো। গরুর গোস্ত হলো 60 কেজি। ফরিদি তখন সবাইকে বলল, 15 কেজি রান্না হবে, আর বাকি 45 কেজি রেখে দাও, স্যারের বাসায় পাঠাতে হবে। আর এদিকে কলিমুল্লাহ স্যার হন্য হয়ে গরু খুঁজতে লাগলো। এক রাতের মধ্যেই তার আস্ত গরু কিভাবে হাওয়া হয়ে গেল। এখন সে কুরবানি দিবে কিভাবে? কোথাও সেই কুরবানির গরু খুঁজে না পেয়ে স্যার চিন্তায় নিরুপায় হয়ে বাজার থেকে আরো একটি নতুন গরু কিনে আনলো কুরবানি দেওয়ার জন্য। স্যারের কুরবানির গরু চুরি হয়ে গেছে, এটা প্রচার হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে। খবরটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, সকল কর্মচারীদের বাসায় যেতেও সময় লাগলো না। বিশ্ববিদ্যালয়ের বাকি হলগুলোর ছাত্ররাও জেনে গেল স্যারের কুরবানির গরু চুরি হয়ে গেছে। অন্যদিকে ঈদের দিন সকালে এক ছাত্রের কাছে স্যার খবর পাঠালেন, তোমরা সবাই অন্তত আমার বাসায় এসে সেমাই খেয়ে যাও, গোস্ত তো এবার খাওয়াতে পারবো না, কারণ আমার কুরবানির গরু চুরি হয়ে গেছে। স্যারের বাসায় সেমাই খেতে যাওয়া ছাত্ররা অবশ্য খালি হাতে যাননি, হাতে করে 45 কেজি গোস্ত নিয়ে গেলেন। ছাত্রদের হাতে গোস্ত দেখে স্যার বলল, কি ব্যাপার, এতগুলো গোস্ত তোমরা কোথায় পেলে? হুমায়ুন ফরিদি তখন মুচকে এসে বলল, আমরা একটা গরু কিনেছিলাম স্যার, আমাদের খাওয়া শেষ, তাই ভাবলাম বাকি গোস্তটা আপনার বাসায় দিয়ে যাই, আপনার কুরবানির গরুটা চুরি হয়ে গেল। স্যার ততক্ষণে ভালোভাবে বুঝে গেলেন তার গরুটা কে চুরি করেছে। বিরহ বদন মুখে স্যার বললেন, ঠিক আছে, এবার খেতে আসো, কাজটা যে তোমাদেরই কর্ম এখন বুঝতে পারলাম। আরো একটি ঘটনা হুমায়ুন আহমেদ লিখেছেন হুমায়ুন ফরিদিকে নিয়ে। হুমায়ুন আহমেদ বলেন, একদিন ফরিদি টেলিফোন করেছে, আমি ফোন ধরতেই সে বলল, মিতা আপনি কি আচার খান, আমের আচার, তেঁতুলের আচার, এইসব? আমি বললাম, হ্যাঁ খাই। ফরিদি তখন বললেন, সন্ধ্যায় আপনার সাথে গল্প করতে আসবো, ভাবছি আপনার জন্য কিছু আচার নিয়ে আসবো। তারপর ঠিক সময় মতো তিনি গল্প করতে আসলেন, তবে সঙ্গে কোনো আচারের বোতল দেখলাম না। দীর্ঘ সময় গল্প করলেন, আবার চলেও গেলেন। আমি ভাবলাম বলি, মিতা আমার আচারের বোতল কোথায়? শেষ পর্যন্ত আর বলা হলো না। আমরা দুজন দুজনকে মিতা বলে ডাকতাম, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো ঘনিষ্ঠতা ছিল না। তখন রাত 12টার মতো বাজে, ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ঠিক তখনই দরজায় কলিং বেল। দরজা খুলেই দেখি হুমায়ুন ফরিদির ড্রাইভার, আর তার সাথে 23টা আচারের বোতল। তার দায়িত্ব ছিল দোকানে দোকানে ঘুরে যত রকমের আচার পাওয়া যায় সেগুলো সংগ্রহ করা। সংগ্রহ করতে একটু দেরি হয়েছে বলেই সে এত রাতে এসেছে। একজন গুণী অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি, যিনি অভিনয় দিয়ে সারা দুনিয়ার মানুষের মন জয় করেছিলেন। নাটক সিনেমাকে নিয়ে গিয়েছিলেন অনেক উপরে। মানুষের জীবনে একটা আক্ষেপ থাকেই, তাই তার জীবনেও বিকল্প হয়নি। 60 বছর বয়সে এসে তাকে বলতে শোনা গেছে, আমি আজও একটা মেয়েকে ভীষণ ভালোবাসি। একটা আক্ষেপ নিয়েই দুনিয়া ছেড়েছিলেন তিনি। সত্যি অদ্ভুত এই পৃথিবী থেকে যারা একবার হারিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসে না। ওপারে ভালো থাকবেন স্যার, আমরা আপনাকে ভুলব না।